জেটি ফেরির পর এবার রোরো সার্ভিস চালু করতে চলেছে রাজ্য সরকার। গোসাবা ও গদখালিতে এই রোরো সার্ভিস খুব শীঘ্রই চালু করবে রাজ্য সরকার, এমনই দাবি করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এই রোরো সার্ভিস চালু থাকলে বড় গাড়ি থেকে শুরু করে অ্যাম্বুলেন্স সহজেই পৌঁছে যাবে ওই দ্বীপগুলোই বলে জানান পরিবহন মন্ত্রী। উত্তর ও দক্ষিণ 24 পরগনা জুড়ে রোরো সার্ভিস চালু করতে চলেছে রাজ্য সরকার। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা ও গোসাবায় এই রোরো সার্ভিস চালুর জন্য যেমন জেটি নির্মাণের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার, তেমনি উত্তর 24 পরগনার মাঝের পাড়া থেকে বামুনপুকুরেও জেটি নির্মাণের কথা ভাবছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিরকালই যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দিকে নজর দিয়ে এসেছেন। বিশেষ করে সুন্দরবন এলাকায় ছোট ছোট দ্বীপগুলিকে শহরাঞ্চলের সঙ্গে যোগাযোগ বাড়ানোর জন্য জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী বলে জানান পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। ফলে ওই রোরো সার্ভিস চালু করার জন্য গোসাবার বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করেছেন পরিবহন মন্ত্রী নিজে। এই রোরো সার্ভিস চালু হবে শুনে খুশি ওই সব দ্বীপ অঞ্চলের বাসিন্দারাও। তাই তাদের মনে এখন একটাই সুর জেগে উঠেছে, নদী নৌকোর সাথে সন্ধি আজ। অনেকে বলে থাকেন গোসাবা গদখালির মধ্যে সেতু তৈরি হলে কার্যত বদলে যেত সুন্দরবন এলাকার অর্থনীতি। সরাসরি গাড়িতে চেপে সুন্দরবনের গোসাবা পাখিরালয়ে পৌঁছে যেতে পারতেন পর্যটকরা। এই সেতু তৈরির পরিকল্পনা ও রূপায়ণ সুন্দরবন উন্নয়ন দপ্তর করলেও সেতু তৈরির দায়িত্ব এক সময়ে দেওয়া হয় রাজ্য পূর্ত দপ্তরকে। সেতু তৈরির পাশাপাশি সংযোগকারী রাস্তার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়। সেজন্য গোসাবার দিকের বসবাসকারীদের কাছ থেকে জমি অধিগ্রহণের প্রক্রিয়াও শুরু হয়। কিন্তু এরই মধ্যে কোস্টাল রেগুলেটরি জোন বা CRZ এর ছাড়পত্রের জন্য সেতুর নকশা পাঠানো হয়েছিল। কিন্তু সূত্রের খবর সেই নকশার কোনো রকমভাবে অনুমোদন দেয়নি CRZ। শুধু জানিয়ে দেওয়া হয়েছিল নকশার পরিবর্তন করতে হবে। শেষটায় নতুন নকশা তৈরিতে হাতও দেওয়া হয়েছিল। কিন্তু নকশা পরিবর্তন করে নতুন নকশা তৈরি করতে বিস্তর সমস্যা দেখা দেয়, যার ফলে সেতু তৈরির কাজ জলের তলে চলে যায় বলে প্রশাসন সূত্রে খবর। ওদিকে সেতু তৈরির ক্ষেত্রে বাধা আসায় ঠিক হয়েছিল দুপারের মানুষের যোগাযোগের জন্য আপাতত দুটি লোহার ভাসমান জেটি তৈরি করবে সুন্দরবন উন্নয়ন দপ্তর। আর এর মধ্যে সুন্দরবন উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে অর্ধেক টাকা পরিবহন দপ্তরকে দিয়েও দেওয়া হয়েছে জেটি নির্মাণের জন্য। টেন্ডার হয়ে কাজ শুরুও হয়। তবে ওখানকার বাসিন্দারা জানান গোসাবা থেকে নদীপথ পেরিয়ে তবেই বাস, অটো কিংবা অন্য কোনো মাধ্যমে ক্যানিং পৌঁছে হয় ট্রেনে, নতুবা সড়ক পথে কলকাতা পৌঁছতে হয়। এক্ষেত্রে বিরাট সমস্যা দেখা দেয় রাতের দিকে কিংবা প্রাকৃতিক দুর্যোগের সময়। যদি সেতু তৈরি হতো তাহলে এত ঝঞ্ঝাট পোহাতে হতো না তাদের। ফলে সুন্দরবনের দ্বীপ অঞ্চলের বাসিন্দাদের একটাই বড় দাবি, তা হলো সেতু গড়ে তোলা হোক। তবে কি আর করা, কর্তার ইচ্ছে কর্মের মতো তো সরকারের সদিচ্ছার ওপর সবটাই নির্ভর করছে। তাদের বক্তব্য, ভোট আসলে তখন অনেক প্রতিশ্রুতি শুনে তারা তাদের অধিকার প্রয়োগ করেই থাকেন। এরপর আশা বুকে নিয়ে প্রহর গুনতে থাকেন। ফলে সবটা কেমন যেন আড়াল হয়ে যাওয়ায় শেষটায় এখন রোরো সার্ভিসের ওপরই হয়তো নির্ভরশীল হয়ে উঠতে হবে তাদের। তাও বা চালু হতে কত সময় লাগবে জানা নেই তাদের। তবুও তো দুধের স্বাদ ঘোলে মিটুক।